নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল 10ই আগস্ট থেকে 16ই আগস্ট। এই সপ্তাহটা মিথুন রাশির খুব শুভ সপ্তাহ, এই কারণেই যে চন্দ্র যেসব নক্ষত্র এবং রাশির উপর দিয়ে যাবে সেই রাশিগুলো এবং নক্ষত্রগুলো মিথুন রাশির মিত্র গ্রহ এবং নক্ষত্র এবং রাশি এবং যে তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সপ্তাহটা শুভ সপ্তাহ হবে, শুভ ফল আসবে। তাই বলছি যে এই সপ্তাহটা মিথুন রাশির জন্য একটা অনুকূল সপ্তাহ। আচ্ছা, কোন কোন দিকে একটু প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে সেটাও আমি বলে রাখছি। তো তবে তার আগে বলে রাখি যে এই সপ্তাহে কিন্তু সে আগের মতনই আছে। রবি বুধ আমাদের সেকেন্ড হাউসে রয়েছে, বৃহস্পতি শুক্র লগ্নতেই রয়েছে। আর পাচ্ছি আমাদের কেতুকে থার্ড হাউসে, মঙ্গলকে পাচ্ছি সেই চতুর্থভাবেই, চতুর্থে মঙ্গল। আচ্ছা, এদিকে দুই বললাম রবি বুধ ওখানে আছে। আচ্ছা, শনিকে আমরা সেই আগের মতনই পাচ্ছি, দশম, 10, 11, 12 দশম ভাবেই পাচ্ছি। রাহুকে নবমে পাচ্ছি। তাহলে এইরকম একটা জায়গা হচ্ছে এখন। সপ্তম স্থানটা আমাদের ধনুরাশি, তাহলে অষ্টম ভাবটা হচ্ছে যে আমাদের মকর রাশি, আর নবম ভাব কুম্ভ রাশি, তাহলে রাহু হলো নবমে আর দশমে শনি। যাই হোক, এই যে আগের মতনই সব ভালো অবস্থা রয়েছে, মানে গোচরগুলো সবই রয়েছে। চতুর্থে মঙ্গল, এটা একটা চাপ ছাড়া আর কোনো চাপ নেই। এই জায়গায় প্রতিকূলতা বা চ্যালেঞ্জ থাকবে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। এরপরে সুবিধাগুলো কোন কোন জায়গায় আসছে আমি বলে রাখছি। 10 তারিখ থেকে শুরু করব। 10 আগস্ট মানে রবিবার, সেদিনটা দিনের প্রথম দিকটা মঙ্গলের, দ্বিতীয় দিকটা 1:30টার পর থেকে রাহুর দিন। তাহলে রাহু মঙ্গল দুজনেই কন্ট্রোল করবে সেই দিনটা। তাহলে আমরা কি করব, ছুটির দিন হলে সাবধানে থাকবো, চুপচাপ থাকবো, আনন্দে কাটাবো দিনটা, পরিবারের সঙ্গে কাটিয়ে ছুটির দিন ছুটির মতো করে কাটাবো, ঝুঁকি নেব না। কারণ রাহু যেমন খুব একটা বিশ্বাসযোগ্য নয়, আর মঙ্গল আমাদের শত্রু, মঙ্গলকেও আমরা খুব একটা বিশ্বাস করবো না। কারণ মঙ্গল আমাদের এমনিতেই ফোর্থ হাউসে আছে, চতুর্থ ভাবে ঘরে বসে আছে। মঙ্গল অমঙ্গলের কারক হয়ে আমাদের ঘরে বসে আছে, তার পারিবারিক মানসিক অশান্তি কখন যে মঙ্গলের দ্বারা শুরু হবে বলা যাবে না। তাই সেদিনটা কোনো রিস্ক নেবো না, ছুটির দিনে আনন্দ করে কাটাবো, কোনো বাক বিতণ্ডায় যাব না, কারোর সঙ্গে মতবিরোধে যাব না। ঠিক আছে, এরকম একটা দিন হওয়া উচিত। তাহলে রবিবার দিনটা গেল ভালোই। আচ্ছা, এবারে ছুটির দিন পেরিয়ে গিয়ে পরের দিন 11 আগস্ট সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিনে প্রবেশ করব। সেদিনটা কেমন যাবে? সেদিনটা রাহু প্রথমটা মানে 1:30 পর্যন্ত রাহুর, আর 1:30টার পর থেকে দেবগুরুর। তাহলে গুরু চণ্ডাল দুজনেই একটা কন্ট্রোল করার চেষ্টা করবে, দিনের প্রভাব ফেলার চেষ্টা করবে, এবং সবাই দুজনেই কিন্তু আমাদের কাজে কর্মে মনের ওপরে প্রভাব ফেলার চেষ্টা করবে। তাহলে কি হবে, রাহু আমাদের ফেভার করলেও গুরু আমাদের মোটামুটি, গুরু আমাদের ক্ষতিও করবে না। দিনটা খুব ভালোই বলা চলে। তাহলে কি বলবো, রাহুর থেকে যদি আমরা লাভ তুলতে চাই তাহলে রাহুর কাজ করতে হবে। রাহুর কাজ করা মানে হলো যে ফাটকা ইনকাম রাহু যেহেতু দেয়, তো সেই দিকে আমাদের নজর থাকতে হবে। তাহলে ফাটকা ইনকাম, রাহুর ইনকাম বাড়াতে গেলে দেখো, দিনের শেষে আমরা যদি চাই যে ভালো হবে কোন দিকে, আমরা ইনকামের কথা ভাবি। আর যারা ইনকাম কথা ভাবে না, ছাত্র পড়াশোনা করবে। আর রাহুর দিন হলে রাহু কি করবে, ছাত্র যদি বই নিয়ে বসতে যায়, রাহুর দিন তো রাহুর সময়, তাহলে রাহু বলবে আচ্ছা ছাত্র, তোমাকে আরো, তুমি জানো বড় হলে কি হবে, তুমি না হিরো হবে, তুমি দেবে আরো অনেক বড় কিছু হবে, চাঁদে চলে যাবে। চাঁদে পড়াশোনা করে কি হবে? তো ছাত্রকে এরকম করাবে রাহু, তো এরকম করায়। রাহুর কাজই এটা। সেসব বলতে গেলে অনেক বড় কথা, সেগুলো আমি বলতে যাব না। তাহলে আমি যেটা বলতে চাই মেনলি, আমি সবাইকে এটা বলি, ইনকাম হবে তো, আয় হবে তো, ব্যবসা ভালো হবে তো, চাকরি ভালো হবে তো। তো এইরকমই এই কথাগুলো আগে বলে রাখি, তবেই তো জীবন চলবে, তবেই তো ভালো লাগবে, আর না হলে আর কি ভালো। এই হলো ব্যাপার। তো সেই জন্য আমি আগেও ইনকামের কথাটা বলে রাখি। ইনকাম সেদিনটা দারুণভাবে হবে, করে নাও, বিনিয়োগ করে নাও, ঝুঁকি নিয়ে নাও, ব্যাস ভালো ফল পাবে, সঞ্চয়ও ভালো হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আচ্ছা, এবার বলবো আমাদের সেদিনটা দিনের যে 1:30টার পর থেকে দেবগুরু আমাদের সপ্তমপতি। তো সপ্তমপতি মানে ব্যবসা ভালো হলো, ব্যবসায় ভালো হলো, দাম্পত্য সম্পর্ক একটু ভালো হলো, এরকমই। তার মানে সেদিনটা বেশ ভালো দিন বলা চলে। দুজনেই আমাদের কেউ শত্রু না। তাহলে ইনকামও করলাম, আবার ব্যবসা করলাম, চাকরি করলাম, আয় করলাম, সঞ্চয় করলাম, কিছু দু পয়সা ঋণ শোধও করলাম, এরকম সুযোগগুলো সবার জন্য তৈরি হবে। তাহলে সেরকম তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কি করবে। কেউ যদি বলে ইনকাম করে আমি উড়িয়ে দেবো, উড়িয়ে দাও, কোনো ব্যাপার না, সবটাই। তাহলে সুযোগ কিন্তু থাকবে সব কিছুরই, এইরকমই বলতে চাইছি। পরের দিন চলে যাব 12 আগস্ট, দিনটা মঙ্গলবার। সেদিনটা প্রথম দিনটা আমাদের দিনের প্রথম দিনটা থাকবে দেবগুরু, আবার দ্বিতীয় হাফটা থাকবে
আমাদের শনির। তাহলে এরা দুজনেই আমাদের কেউ খুব একটা শত্রু না মিত্র না, দুজনেই নিরপেক্ষ গ্রহ, দুজনেই বড় গ্রহ, আমাদের নিরপেক্ষ ফল দেয় মিথুন রাশির জন্য। তাহলে আমরা ব্যবসা করব, আয় করব, কর্ম করব, সমস্ত জায়গাতে আমাদের অনুকূল একটা অবস্থা তৈরি করতে পারবো এবং অনুকূল অবস্থা থাকবে। তাহলে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, তারপরে যে প্রেম, চাকরি, তারপরে হচ্ছে যে আরও যা কিছু আছে, যা ফিল্ড, পারিবারিক মানসিক অবস্থা, সব কিছু ভালো থাকবে, অনুকূল থাকবে। তাহলে 12 তারিখটা, 12 আগস্ট দিনটা খুব ভালো দিন বলা চলে। 13 আগস্ট চলে যাব। তাহলে 13 আগস্টের দিনটা বুধবার। বুধবার দিনটা আরো ভালো দিন। কেন? চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে, আমাদের বুধের নক্ষত্র, আমাদের লগ্নপতি রাশিপতি নক্ষত্র বুধের হওয়ার দরুন, মানে বুধের যেহেতু নক্ষত্র, সেদিন বুধ কন্ট্রোল করবে। তাহলে কেমন যাবে দিনটা? সব কিছুই ভালো যাবে। আচ্ছা, এবারে সেদিনটা আমাদের চন্দ্র থাকবে শনির দিকে, শনির সঙ্গে থাকবে, বিষ দোষ তৈরি করবে। তাহলে বিষ দোষ তৈরি করুক, কোনো অসুবিধা নেই। কর্মক্ষেত্রে মাঝে মাঝে মনে হবে যেন একটা খুব প্রেশার আসছে, এটাকে হ্যান্ডেল করতে পারবো না, কিন্তু বলছি যে এই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারলে বা চ্যালেঞ্জটাকে উতরাতে পারলে পরবর্তীকালে আমরা এই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবো এবং যোগাযোগ তৈরি হবে নতুন কর্ম পাওয়ার এবং কর্মে আরো উন্নতি করার। তাহলে এরকমই একটা দিন হবে 13 আগস্ট দিনটা, খুব ভালো দিন, খুব ভালো দিন, খুব ভালো দিন, সর্বক্ষেত্রে শুভ প্রভাব থাকবে। আচ্ছা, 14 আগস্ট চলে যাব। 14 আগস্টের দিনটা প্রথম হাফটা মানে ডেটটা পর্যন্ত আমাদের রেবতী মানে বুধের দিন, আর তারপরে চলে যাবে আমাদের কেতুর দিকে। দেড়টার পর থেকে কেতু কন্ট্রোল করবে সারাদিন। তাহলে কি হবে? তাহলে প্রথম বৃহস্পতিবার দিনটা, প্রথম আওয়ারটা বেশ ভালো কাটবে, খুব আনন্দ, খুব ভালো, সর্বদিক থেকে ভালো ফল। কেতু যখনই চলে আসবে না, চন্দ্র যখন মেষে চলে আসবে আর চন্দ্র যখন অশ্বিনী নক্ষত্রে চলে আসবে, তখন থেকে একটু সমস্যা হবে। কোন দিক থেকে? ওই মনটা ভারী ভারী করবে, মনটায় একটু মনে হবে, যেহেতু আমাদের হচ্ছে যে তৃতীয় ভাবে এখন কেতু আছে, তো তৃতীয় ভাব মানে হলো যে আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সঙ্গে একটু হয়তো কোনো একটা কথা কাটাকাটি হতে পারে এবং তাদের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য, তার জন্য মন ভারী, এইসব ব্যাপার। তো এইগুলোকে আমল দিলে চলবে না, এগুলো তো পাঠ জীবনের, তো এইগুলোকে আমল দেবো না। তাই তবুও বলছি যে যেহেতু আমাদের থার্ড হাউসেই কেতু, ওখানে একটা নক্ষত্র আছে যার নাম মঘা, তো এখন কেতুকে নিয়ে সাবধান। মিথুন রাশির জন্য এখন কারা জীবনের বড় চ্যালেঞ্জ? ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কলিগরা, এরা হচ্ছে এই যারা মনে হয় আপন, যাদেরকে মনে হয় আপন, তারা সত্যিকারের আপন কি না আগামী 1.5 বছরে সে তার পরীক্ষা হবে। তো তোমাদের সামনে অনেক মুখোশ খুলে যাবে। এরকম অনেক মানুষ আছে যারা তোমাদের আপন তো ছিলই না কোনোদিন, তোমাদের মনে হচ্ছে এখন আপন, তারা সেই 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 সমস্ত দিন আসবে যে যারা মানে খুলে, ওদের মুখোশটা খুলে আসল রূপটা বেরিয়ে পড়বে। তো সেই সমস্ত লোকরা, ওই সমস্ত লোকদের থেকে সাবধান থাকতে হবে। তো বৃহস্পতিবার দিনটা ওরকমই একটা দিন, মানে চৈতন্য উদয় হবে, কাউকে চিনতে পারবে, কারোর ব্যাপারে মনটা মানে কারোর ব্যাপারে পরিষ্কার হবে, কারোর চরিত্র সম্বন্ধে পরিষ্কার হবে। তো এরকম একটা ব্যাপার। 14 আগস্ট দিনটা মাঝারি দিন, মিডিয়াম দিন। এবার চলে যাব 15 আগস্টের দিনটা। 15 আগস্টের দিন ভারত মাতার দিন, ভারতবর্ষের দিন, ভারতের সমস্ত মানুষের দিন, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। এই দিনটা আমরা আনন্দ করে কাটাবো, গর্ব করে কাটাবো, আমরা একদম ভারত মাতার জন্য কাটাবো, ভারতবাসীর জন্য কাটাবো, ভারতবর্ষের জন্য কাটাবো। আনন্দ, অনুষ্ঠান, গর্ব, সাধনা, ভজনা সব করব। কার? ভারত মাতার, যা আমাদের দেবী, যা আমাদের দেবী, এর থেকে বড় দেবী কেউ নেই। তাহলে আমাদের প্রথম দেবী কে? ভারত মাতা। সেদিনটা আমরা ওই মাতার জন্য ভজনা কীর্তন করব। আর কেতু প্রথম দিন, প্রথম হাফটা বেলা 1:30 পর্যন্ত, শুক্রবার 15 আগস্ট দিনটা কেতুর থাকবে। বড় মজার বিষয়। কিরকম মজা বলছি। আর দিনে 1:30টার পর থেকে শুক্র নিয়ে নেবে। শুক্র মানে আমাদের আমাদের ভালো, দ্বাদশপতি, খুব ভালো একটা ফল দেবে। শুক্র মানে আরাম, আয়েস, বিলাসিতা, রাজা, রাজকীয়, ঐশ্বর্য, কামনা, বাসনা, এরকম একটা জিনিসগুলোকে ইন্ডিকেট করে শুক্র, কারো কথা বহন করে এদের। তো এবারে কি হবে? যেহেতু 15 আগস্ট গোটা দেশবাসী সেদিন আনন্দে আত্মহারা হয়ে থাকবে, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে। হ্যাঁ, কেতু যেহেতু এসবই কন্ট্রোল করে, সেদিনটা সারা দিনটা, দিনের প্রথম সময়টা তো বটেই, একবার 1:30টা পর্যন্ত সবাই ভারতবর্ষের এবং ভারত মাতার জয়গান করে উঠবে। তো এটা একটা আধ্যাত্মিক দিক থেকে ওই রকমই একটা ব্যাপার যে সবাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠবে ভারত মাতার চেতনায়।
সেই জন্য কেতু সেদিনটা কন্ট্রোল করার দরুন এইগুলো হবেই, এবং সেদিনটা ওইরকম একটা দিন আমরা করব, এরকম একটা ব্যাপার। বাকি দিনের শেষের দিকে শুক্র কন্ট্রোল করবে, আরামায়েশ নিজের নিজের মতন সবাই করবে, যে তেমন ভাবে দিনটা আরামায়েশে কাটাবে, ঠিক আছে। তো ভালো দিন একটা বলা যায়। 16 আগস্টের দিনটা বলবো কিরকম দিন হবে। 16 আগস্টের দিনটা শনিবার, সেই দিনটা তাহলে প্রথম দিকটা শুক্রের দিন, আর দ্বিতীয় হাফটা 1:30টার পর থেকে রবির দিন। তাহলে কি হবে, শুক্র আর রবি কেউই আমাদের শত্রু না, খুব ভালো একটা দিন। তাহলে শুক্র যেমন আমাদেরকে আরাম আয়েশ দেবে, সমস্ত কর্মে উন্নতি দেবে, তারপরে সেরকমই সেদিনটা সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, তো প্রেম হবে, প্রেমে উন্নতি। আচ্ছা, তারপরে বিদেশের থেকে ইনকাম, বিদেশি মুদ্রা লাভ, তারপরে যারা বিদেশে থাকো তাদের জন্য ভালো ফল। আচ্ছা, সেদিনটা সন্তানের জন্য একটু বাজে খরচ হতে পারে। আচ্ছা, বা বাড়ি মানে পরিবারের জন্য বাজে খরচ হতে পারে, কেউ কেউ প্রেমের জন্য বাজে খরচ করবে সেদিনটা। আচ্ছা, তারপরে রবির দিনের প্রথম দিকটা এরকম হবে, তারপরে রবির কন্ট্রোলে চলে যাবে দিনটা, মানে 1:30টার পর থেকে। তো রবিদেব তো আমাদের তো হচ্ছে যে তৃতীয় পতি। তো তৃতীয় পতি মানে আমাদের যোগাযোগ বৃদ্ধি করবে, কর্মে উন্নতি করবে সবার সঙ্গে। ওদিকে যদি কখনো আমাদের আশেপাশের মানুষগুলোর সঙ্গে কখনো ভুল বোঝাবুঝি হয়েও ছিল, তো সেগুলোকে চেষ্টা করবে একটু মিনিমাইজ করার বা সম্পর্কে উন্নতি করার। রবি আমাদের এখন দ্বিতীয়ভাবে আছে, মানে বিশেষ করে যোগাযোগ বৃদ্ধি করে আগামী দিনে সঞ্চয় বৃদ্ধি করার পথে নিয়ে যাবে। এবার সঞ্চয় বৃদ্ধি কিভাবে হয়, কর্মে উন্নতি করলে, কর্মে গতি বাড়ালে, কর্মজীবনটা চেঞ্জ করলে, তো এরকম হওয়ার ফলে আমাদের সঞ্চয় বাড়বে, সেদিকে রবি নিয়ে যাবে, অটোমেটিক এই ব্যবস্থাগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলবো মিথুন রাশির জন্য এই সপ্তাহটা যে খুব ভালো একটা সপ্তাহ, সম্ভাবনা ও সুযোগের সপ্তাহ, শুভ সপ্তাহ, শুভ ঘটনা ঘটার সপ্তাহ। তাহলে আনন্দ করে কাটাও, আর সবাই ভালো থেকো। দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।